আমি গেছিলাম আমার বাপের বাড়িতে। আমি, আমার বোন আর দুই ভাস্তি মিলে প্ল্যান করেছি আমরা নৌকা ভ্রমণে যাব। সেজন্য এই যে সবাই জুয়েলারি, মেকআপ কী পরবো না পরবো সব গুছাচ্ছিলাম। এই যে আমরা সেজেগুজে এসে গেছি। আজ আমি অটোর সামনে বসেছি। অনেক দিনের শখ ছিল যে অটোর সামনে বসার কেমন ফিল হয় তা দেখার। আর যে অটো চালাচ্ছে সে সম্পর্কে আমাদের ছোট ভাসতে হয়, সেজন্যই সামনে বসলাম আর কি। তারপরে এই যে আমরা যাচ্ছি এখন। একটুখানি যাওয়ার পর ভয় লাগছিল যদি পড়ে যাই, ওর চালানো না বেশি ভালো ছিল না, সেই জন্য আবার আমি পিছনে চলে গেলাম আর আমার ভাসতে গিয়ে সামনে বসছে। এই যে আমরা উঠে পড়েছি নৌকায় এখন। আমরা 4:30 থেকে 5টার দিকে গিয়েছিলাম। এত সুন্দর ওয়েদার ছিল, যেমন হালকা হালকা মেঘ ছিল, রোদ ছিল না। 4 জনে মিলে খুব মজা করেছি। এরপর একজন একজন করে নৌকার মাথায় বসে ছবি তোলার পালা। দেখো ওয়েদারটা খুব সুন্দর ছিল, মানে এত সুন্দর ওয়েদারে নৌকায় চড়াটা যেন সার্থক হয়ে গেছে। এত সুন্দর ওয়েদার আমি কিছুদিন আগে যে সাজেক গেছিলাম তখনও দেখতে পাইনি এরকম সুন্দর। পদ্মায় কিন্তু অনেক ঢেউ ছিল আর বাতাসও অনেক ছিল। মাঝে মাঝে তো নৌকা দুলছিল অনেক, আর আমরা তো ভয়তে চিল্লাচিল্লি করছিলাম। আমরা নৌকায় ঘুরেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা নিয়েছিল 300-350 টাকা করে। 1 ঘন্টা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। 4 জনে এত ভালো লাগছিল। এক এক করে সবার ছবি তোলার পর্ব শেষ। এরপরে আমরা এখন নৌকা থেকে নামবো। আমাদের ঘোরা শেষ, টাটা বাই। এরপর আমরা নৌকা থেকে নেমে মাঝি দাদুকে টাকা দিয়ে দাঁড়িয়ে আছি। তারপরে পিছন ঘুরতে দেখি আমার বৌদি চলে আসছে, আমার যেই 2 ভাস্তি গেছে তাদের মা। এরপর ভাবলাম যে কিছু একটা খেয়ে যাই। তারপর সামনের রেস্টুরেন্টে গিয়ে দেখলাম যে খাওয়ার তেমন কিছু নেই, তাও একটু আমরা দুধ চা আর রুটি পোড়া খেতে চাইছিলাম। তারপরে খাবার অর্ডার দিয়ে বসলাম। যে ভিতরটা মোটামুটি খারাপ না, কিন্তু এখানে যা সুন্দর হাওয়া লাগছিল তাতেই অনেক ভালো লাগছিল। সন্ধ্যা নেমে আসছে, এখন আমরা বসে আছি। 10-15 মিনিট ধরে বসে আছি, কিন্তু খাবার দেওয়ার নাম নেই। সবার মাঠে বলো, তুমি বলো বাই বাই। তুমি কি বলবা? 10-15 মিনিট পর চা দিয়ে গেছে। চাটা দেখতে ভালোই ছিল, ভাবছিলাম ভালো হবে খেতে, কিন্তু খাবারটা একদম ভালো ছিল না। আর রুটি পোড়া তো কোনো রকম রুটিটা সেঁকে দিয়ে গেছে, বাজে একটা খাবার ছিল। তারপর আমরা অটো করে